না, এটা যে কি নাম, মানুষ কি দেখে যাচাই করবে বলেন? ঠিক আছে। আপনি ব্যবসা করেন, আমার চেয়ে তো আপনার ভালো বোঝা উচিত। এই যে যে কাঁচা বাজার, তারাও তো দাম লিখে রাখছে, আটার দাম এত, গোড়া মরিচের দাম এত, তা আপনার এত দামি জিনিস নাম লিখবেন না? এটা কি জিনিস? হুম? এটার নাম কি? ওটার নাম হইলো আজওয়া। তাহলে এই যে আপনাকে প্রত্যেকবার জিজ্ঞেস করতে হবে কাস্টমারের কাছে কোনটার কত দাম, নাম কি বলেন। আর আপনি দামও তো অনেক বেশি দাম ধরছেন, একটাতে পার কেজি 70 টাকা লাভ ধরছেন রমজান মাসে। হ্যালো, স্যার আমাদের খরচ আবার মাপলে আমি তো বলেছি আপনি প্রফিট করবেন, আপনার খরচ ধরবেন, তাই বলে 70 টাকা লাভ হবে 1 কেজিতে? আপনারা তো পাইকারি হোলসেল ব্যবসায়ী। এগুলি তো আমাদের খুচরা স্যার, এগুলি। এটা দেখেন তো সবচেয়ে বেশি বিক্রি হয় কোনটা এখন রোজার মাসে? এটাকে কি বলে? জিহাদি খেজুরটা বেশি বিক্রি হয় স্যার। জিহাদি কত করে বিক্রি করছেন? এটা তো দামও নাই। 270 টাকা। 270 লেখা আছে, 270। স্যার। কেনা পড়ছে কত দেখেন তো একটু, ওটা পরে লেখেন। জি খুঁজে দিই স্যার, আমার এলোমেলো হয়ে গেছে তো স্যার, আমি মেমোরি দেখাই দিই। এই নাজমুল, এটা একটু লেখেন। এই স্যার জিহাদি কত করে পড়ছে হিসাব ক্যালকুলেটর ধরেন। 2480 টাকা। 2480। 2480 ভাগ 10, 248 টাকা। আর বিক্রি করছেন 270 টাকা। তাহলে কত বেশি হয়েছে? মাইনাস 270 টাকা, 22 টাকা। এটা তাও মানে নেওয়া যায়, এটা 70 টাকা। এটা একটু বেশি দামি খেজুর তো স্যার, এটা ঘাটতি হয়, এর জন্য দামও তো 1200 টাকা দাম না স্যার, কার্টুনে ঘাটতি হয় না। যৌক্তিক দাম হয় নাই, ঘাটতি তো সবই হবে, এটা যৌক্তিক দাম হয় না। আমরা কম দামিটা একটু কম করে একটু বেশি। আর তারপরে কার্টুনে আপনারা 100 গ্রাম কোথাও ঘাটতি কোনো হবে। নামও লেখেন নাই, এটাও কোনো মূল্য তালিকা হয় নাই। কি বলছি বুঝতে পারছেন? মূল্য তালিকার বৈশিষ্ট্য অনুযায়ী এটা হয় নাই। প্রত্যেকটা নাম লিখবেন এবং এগুলা যৌক্তিক দামে বিক্রি করবেন। 70 টাকা এটা, ওইটা ঠিক আছে, ধরলাম 20 টাকা। আপনাকে আজকে এগুলো 17 করলাম, 2000 টাকা জরিমানা করলাম। এই এটা দেখেন 2000, 38 ধারা। কথা বলো না, কথা বলো না। আমি স্বাক্ষর দিয়ে দিই। এইগুলো নাম বসান, এখনই নাম বসান। এটা কোনো কাজ করছেন? মনে হচ্ছে কিসের জন্য দাম কেউ ফেলে রাখছে কার্ড। আর